একজন হিন্দু মনে করেন আমার কাছে আসলো, বলেন তো আমি তাকে কি আগে নামাজের কথা বলবো না ইমানের কথা বলবো? পাক্কা? কোনো সন্দেহ নাই তাদের? একজন হিন্দু বা অন্য ধর্মের বিধর্মী যদি আমার কাছে আসে, একজন নাস্তিক যদি আসে, আমি তাকে নামাজের কথা বলবো পরে, ইমানের কথা বলবো কেন? কারণ হলো সকল ইবাদত, নামাজ সহ সকল ইবাদত এগুলো কেবল হলো ইমানদারের জন্য, নট ইমান। যার ইমান নাই নামাজ তার জন্য দিকে বললাম, যার ইমান নাই রোজা তার জন্য দিকে বললাম, যার ইমান নাই হজ যাকাত তার জন্য দিকে বললাম, যার ইমান আছে নামাজ তার জন্য, রোজা তার জন্য, যাকাত তার জন্য, হজ তার জন্য, তাসবিহ তার জন্য, জিকির তার জন্য। কথা বলেন ঠিক না? তো আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি ইবাদতের জন্য। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, এবং এটাও আমরা জানি এবং মানি ইবাদত হলো তার জন্য যার মধ্যে ঈমান আছে। ঠিক না? ঈমান না থাকলে ইবাদত তার জন্য থেকে বললাম। আমার ভাইরা, এখন ঈমানটা আসলে কি সেটা আমাদের একটু জানার বিষয় আছে। আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত নামাজ। একজন বিধর্মী, একজন নাস্তিক ঈমান না এনে যদি 1000 বছর ইবাদত করে নামাজ পড়ে, বলেন তো তার এই নামাজ কি ইবাদত হিসেবে কাউন্টেবল হবে? না। কেন হবে না? ঈমান নাই। তার মানে ঈমানটা হলো মূল খাঁচা। আমি এরপরে এটার উপর পানি রাখলে পানি জমা হবে, চা রাখলে চা জমা হবে, জিনিস রাখলে জিনিস জমা হবে। কিন্তু আমার যদি পাত্রই নাই, তাহলে আমি দুধ ডালি আর পানি ডালি, সেটা কি থাকবে? তাহলে ঈমান যদি থাকে, সেই কারণে কোরআনে কারীম আল্লাহ বলেছেন মান আমিলা মিনকুম মিন যাকারিন উনসা সালিহান ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাদের মধ্যে যে নেক আমল করবে এই অবস্থায় যে সেই ঈমানদার, তাহলেই শুধুমাত্র আমি তাকে জান্নাতে হায়াতে তাইয়্যিবা নসিব করব। ঈমান যেখানে ইবাদত, ঈমান যেখানে না ইবাদত সেখানে না। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো ঈমানটা আসলে কি? ঈমানটা আসলে কি এটা একটু জানার বিষয়। শিক্ষিত সমাজ আমাদের শিক্ষিত সমাজ এবং আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে সাধারণত এই আলোচনাগুলো হয় না। আসলে অরিজিনাল ঈমান, ঈমানটা আসলে কি এই আলোচনা হয় না। আমার ভাইয়া, সহিহ বুখারী শরীফের একটা হাদিস পড়তে হবে এখানে বোঝার জন্য। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে গিয়েছিলেন। হুনাইনের যুদ্ধে ইসলামের ইতিহাসে এমন একটা যুদ্ধ, ওই যুদ্ধে ইসলামের মুজাহিদিন যারা এত বেশি গনিমতের মাল তারা পেয়েছিলেন, ইসলামের ইতিহাসে এত গনিমতের মাল অন্য কোনো যুদ্ধে পায় নাই। আমি কোলাগাছে হুনাইনের ময়দান থেকে এসেছি, আমি নিজে গিয়েছি হুনাইনের ময়দানে। মক্কা শরীফ থেকে 35-40 কিলোমিটার দূরে তায়েফ যাওয়ার রাস্তা। সেই গনিমতের মালগুলো নবীজি বন্টন করছেন আরেকটা জায়গা নিয়ে, সেখান থেকে 10 কিলোমিটার দূরে। সেই জায়গার নাম হলো জেররানা। আমি সেখানেও গিয়েছি। ওই গনিমতের মালগুলো বন্টন করছেন আরেকটা জায়গায়, জেররানা। ফতে মক্কার 1 সপ্তাহ পরে যুদ্ধ হয়েছিল। ফতে মক্কা বিজয়ের 1 সপ্তাহ পরে যে যুদ্ধটা হয়েছিল সেটা হলো হুনাইনের যুদ্ধ। গনিমতের মাল বন্টন করছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্টন করার সময় সামনে থেকে একজন দাঁড়িয়ে বললেন, মনোযোগ আছে আপনাদের? সহিহ বুখারী মুসলিম সহ হাদিসের সব কিতাবের মধ্যে আছে। বললেন ই'দিল ইয়া মুহাম্মদ ফাইন্নাকা লাম তা'দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইনসাফ করুন, ইনসাফ। নবীকে বলছে আপনি ইনসাফ করুন।
আপনি ইনসাফ করুন, আমি দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করছেন না। বলেন তো এই কথাটা নবীর শানে আদব না বেয়াদবি? বেয়াদবির চর্চাটা কখনো ছিল, এখনো বলেন একটু। এবং বেয়াদবিটা শুরু হয় নবীকে দিয়া। বলেন কাকে দিয়া? উস্তাদের বিরুদ্ধে আপনি কিছু বলেন, যেই মাদ্রাসার উস্তাদের কাছে বলেন, সেই উস্তাদের বিরুদ্ধে কিছু বলেন, আপনার উপর কিয়ামত বুঝাই দেবে। কিন্তু নবীর সামনে কিছু বলেন, তার কিছুই আসে যায় না, বরং পাল্টে সে এটাকে ব্যাখ্যা করে জায়েজ করার চেষ্টা করবে। নবীর সামনে বেয়াদবি সেটি হয়েছিল, এখনো আছে। সেই বেয়াদবদের আসল পরিচয় দেওয়ার জন্যই আমি এই হাদিসটা কোট করেছি। আমি সাধারণত পেশায় শিক্ষক, আমার দেখতে জোয়ান জোয়ান লাগলেও আমার শিক্ষকতার বয়স 30 বছর। সেজন্য আমি কোরআন হাদিস থেকেই বলি যেখানে যাই। আপনারা শিক্ষিত সমাজ এখানে দেখতে পাচ্ছি, সেজন্য আমি রেফারেন্স সহ কোট করলাম সহিহ বুখারী হাদিস। নবীকে বলছেন আপনি ইনসাফ করুন। প্যারা নবী জবাব দিয়েছেন, নবীজির চেহারা রক্তিমবর্ণ হয়ে গেছে রাগে। বললেন ওয়াইহাক, এই দুর্মুখী ধ্বংস হ, ফামা ইয়াদিন ইল্লা মাদিন। আমি নবী যদি ইনসাফ না করি, আমার চেয়ে বড় ইনসাফ করনেওয়ালা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কে আছে? কথা বলেন না। নবী থেকে বড় ইনসাফকারী সৃষ্টি জগতে আর কেউ আছে? যিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছ থেকে পৃথিবীতে এসেছেন, ওনাকে বলছে ইনসাফ করার জন্য। বেয়াদব চিনা গেছে? এই বেয়াদবগুলো এরকম হবে। হযরত ওমর ছিলেন নবীজির পাশে। ওমরের নাম জানেন তো? বলেন তো, নরম না গরম? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযনি, আমাকে একটু অনুমতি দেন। নবী বললেন, কি করবা? বললেন, আযরিম উনুকা, আমি তার গর্দন কুড়াইয়া তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। বুঝুন তো কথা, আমি তার গর্দনটা বিচ্ছিন্ন করে তাকে জাহান্নামে পাঠিয়ে দেই। কি বুঝা গেল? নবীর শানে বেয়াদবি করলে শাস্তি কি আদর করা? কথা বলেন না। এটা তো হযরত ওমর। নবীর শানে বেয়াদবি করলে আদর করা না, ভাই ডাকা না, তুষ্টি করা না, তার উপযুক্ত শাস্তি আছে না নাই? হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযরিম উনুকা। হযরত ওমর ফতোয়া কি আমাদের থেকে কম জানেন না বেশি? বেশি জানেন। ফতোয়াটা এই, নবীর শানে বেয়াদবি করলে তার শাস্তি একমাত্র শিরচ্ছেদ করা, মৃত্যুদণ্ড, দ্বিতীয় কোনো শাস্তি নাই। কথা বলেন ঠিক না? নবীজি বললেন, ওমর, একটু আগে আমার পিছনে নামাজ পড়েছে, সবাই জানে আমার সাথী, সাহাবীদের মধ্যেই থাকে, কিছু তো মুনাফিক ছিল। কথা বলেন ঠিক না? 4-5 জন নবীজি 12 জনের কথা বলেছেন। হাদিসের মধ্যে আছে, ইন্না ফি আসহাবি 12 মুনাফিকা। আমার সাহাবী, আমার সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবী রূপে রূপ সাহাবী 12 জন মুনাফিক আছে। আছে না নাই? আছে। একটু আগে আমার পিছনে নামাজ পড়েছে। এখন যদি তুমি তাকে হত্যা করো, চারদিকে একটা রং মেসেজ যাবে, মোহাম্মদ তো তার সাহাবীকে কি করে না, ক্ষমা করে না। তো যে সাহাবী যার হাতে, তার সাহাবী রক্ত নিরাপদ না, জীবন নিরাপদ না, আমরা সেই নবীর কাছে কি জন্য যাব? একটা রং মেসেজ যাবে। এখন কিছু কইরো না তুমি। তো হুজুর কি করব? নবীজি বললেন, তার ব্যাপারে একটা মেসেজ শুনে রাখো, গভীর মনোযোগ। নবীজি বললেন, ফাইন্না লাহু আসহাবা, তার কিছু সাথী হবে। সাথী শব্দ খেয়াল করেন, কিন্তু সাথী হবে। পীর সাহেবের যারা ভক্ত,
এদেরকে কি আমরা সাথী বলি না মুরিদ বলি? একটু জোরে বলেন না। তাহলে পরিবেশের ব্যস্ত আছে না নাই? সাথী বলেছে সেরকম আছে না কিছু? নবীজি বলেছেন ফাইন্নালাহু আসহাবা, তার কিছু সাথী হবে। ওমর ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি, তার সাথীদের পাশে তোমরা যদি নামাজ পড়ো তাহলে তোমরা তোমাদের নামাজ আর তাদের নামাজের মধ্যে কম্পেয়ার করে যদি দেখো, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। তারাও রোজা রাখবে, তোমরাও রোজা রাখবা। তোমরা যদি তাদের রোজার সাথে তোমাদের রোজা কম্পেয়ার করো, তোমাদের রোজা তাদের রোজার কাছে তুচ্ছ মনে হবে। আর তারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই হলকুলের নিচে তাদের তেলাওয়াতের আসন যাবে না। তিনটা কথা বললেন, তারা নামাজি হবে তোমাদের থেকে বেশি, রোজাদার হবে তোমাদের থেকে বেশি, তেলাওয়াতকারী হবে কোরআনে কারীম। চতুর্থ নম্বর বলেছেন প্যারা নবী, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। আরব দেশের মানুষ যখন তীর নিক্ষেপ করত কোন শিকারীর দিকে, ওই তীর শিকারী বের করে দ্রুত গতিতে বের হয়ে যেত। নবীজি বলেছেন ওই তীর যেভাবে শিকারীকে ভেদ করে দ্রুত গতিতে বের হয়ে যায়, এই সাথী যারা তারাও দ্বীন থেকে ইসলাম থেকে দ্রুত গতিতে সেভাবে বের হয়ে যাবে। কথা কয়টা বললেন? টোটাল চারটা। তিনটা দিলেন পরিচয়, একটা দিলেন তাদের আসল আখেরাঞ্জাম, তারা নামাজি হবে, তারা রোজাদার হবে, তারা তেলাওয়াতকারী হবে। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ নম্বর বললেন তারা দ্বীন থেকে, আমি কি বললাম, আমিও বলবো আপনারাও বলবেন, তাইলে জমতে পারো আওয়াজ এবং দুইটা মিলা। তারা দ্বীন থেকে খারেজ হয়ে যাবে। খারেজ পর্যন্ত তারা দ্বীন থেকে, তো দ্বীন থেকে খারেজ হয়ে গেলে এটা কি ইমানদার থাকে নাকি? আর কি করে বলেন? আমারে পোষায় না। হাদিস শরীফ সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। প্রথম তিনটা পরিচয় দিলেন নবীজি, বললেন নামাজি হবে তোমাদের থেকে বেশি, রোজাদার হবে তোমাদের থেকে বেশি, তেলাওয়াতকারী হবে কোরআন কারীম। আবার চতুর্থ নম্বর তাদেরই পরিচয় দিচ্ছেন যে তারা দ্বীন থেকে। দাদা শিক্ষিত ভাইয়েরা, একটু প্রশ্ন তো জাগে, এত বড় নামাজি হয়েও বেঈমান কেন হবে? প্রশ্ন হয় কি হয় না? এত বড় রোজাদার হয়েও বেঈমান কেন হবে? নামাজ ইসলামের স্তম্ভ। কথা বলেন না? নামাজ পড়া দরকার আছে না নাই? বেনামাজি হওয়া এটা যাবে না। নামাজ পড়া ইবাদত। নবীজি বলেছেন as-সালাতু ইমামুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। দ্বীন যার উপর দাঁড়িয়ে আছে সেটা হলো নামাজ। সেই নামাজ পড়ছে। ওমরকে বলতেছে, ওমর তোমাদের নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে, তোমাদের রোজা তাদের রোজার কাছে তুচ্ছ মনে হবে। বাজার এইরকম নামাজিকে নবীজি বলেছেন দ্বীন থেকে খারেজ হয়ে যাবে। আপনাদের এবং আমার সবারই তো একটা প্রশ্ন, হুজুর কি কারণে এই এত ভালো নামাজি বেঈমান হয়ে যাচ্ছে, এত ভালো রোজাদার দ্বীন থেকে খারেজ হয়ে যাচ্ছে, কোরআন মানে, কোরআন জানে, কোরআন তেলাওয়াত করে, তারপরও কি কারণে দ্বীন থেকে খারেজ হয়ে যাচ্ছে? জানা দরকার আছে না? এই কথাগুলো আমাদের মসজিদে মিম্বরে বিভিন্ন জায়গায় আসে না। মসজিদ তো আছে বহুত কথা, বলতে বলা বহু, কিন্তু হোয়াট ইজ অফ অরিজিন অফ ঈমান এই কথাগুলো আসে না। যখন নামাজি, খেয়াল করুন, যখন নামাজিকে নবীজি বলেছেন দ্বীন থেকে খারেজ হয়ে যাবে, তখন কি বোঝা গেল? নামাজ ফরজ ইবাদত সত্য, কিন্তু নামাজ এটা ঈমানের অরিজিন নয়। রোজা ইসলামের পাঁচটা স্তম্ভের একটা সত্য, ফরজ ইবাদত নামাজের মতোই, কিন্তু এটা ঈমানের অরিজিন নয়। তেলাওয়াত করা এটাও একটা বড় ইবাদত। নবীজি বলেছেন আফদালুল ইবাদাত তিলাওয়াতুল
একজন মুসলমান হিসেবে আপনার যেমন দায়িত্ব, আমার দায়িত্ব হোয়াট ইজ দ্য অরিজিন অফ ঈমান এটা অন্বেষণ করা। তাইলে আমাদের ঈমান রক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্নের জবাব খুব সহজ। কি কারণে নামাজি হয়েও দিন থেকে খারেজ হয়, রোজাদার হয়েও দিন থেকে খারেজ হয়, তেলাওয়াতকারী হয়েও দিন থেকে খারেজ হয়? একেবারে সিম্পল। এটা আপনাদের জানা, হাদিসের মধ্যেই তার ইন্ডিকেশন আছে। বলেন তো, যখন সে বলেছিল ইয়া মুহাম্মদ ফাইন্নাকা লাম তা'রিফ, আপনি ইনসাফ করুন, আমি দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করছেন না। সবাইকে বলতে হবে নবীর শানে। এই কথাটা কি আদব না বেয়াদবি? কারো কোনো দ্বিমত নাই তো? মাশাআল্লাহ। তাইলে তো প্রশ্ন জবাব পাওয়া গেছে যে নামাজি হয়েও বেঈমান কেন হয়, রোজাদার হয়েও বেঈমান কেন হয়? কোরআন জানে, কোরআন মানে, আল কোরআনের স্লোগান দেয়, তারপরেও বেঈমান কেন হয়? কারণ হলো নবীর শানে বেয়াদবি করলে ঈমান থাকে না, ঈমান পাওয়া যায় না। তাহলে বুঝা গেল হোয়াট ইজ ঈমান, হোয়াট ইজ অরিজিন অফ ঈমান। ঈমানের অরিজিন হলো আমার দয়াল নবীর শান, মান, ইজ্জত, আদব, মহব্বত। ঠিক না? আমি ঐতিহাসিক জায়গাগুলো সব দেখে এসেছি, আমার সব দেখা আছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা। তাহলে নামাজি কেন বেঈমান হয়? নবীর শানে বেয়াদবি করলে বোঝা যায় ঈমানের অরিজিন হলো নবীর আদব এবং মহব্বত। কথা বলেন ঠিক না? এবার হাদিসে আসেন, বুখারীর ওই হাদিসের মধ্যে এবার বুঝে আসবে নবীজি কি বলেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। ঈমানদার হতেই পারবে না, ঈমানদার হতেই পারবে না, কেউ ঈমানদার হতে পারবে না। হুজুর কি কারণে? বলল যতক্ষণ না আমাকে মহব্বত না করো। হাদিস এটা শুনছেন তো? আমি কি অনুবাদটা সঠিকভাবে করতে পারছি? না, ভুল আছে। আমি আপনাদেরকে পরীক্ষা করেছিলাম। কথা এই নয় যে ঈমানদার হতে পারবে না যদি আমাকে ভালো না বাসো। কথা এই যে ঈমানদার হতে পারবে না যদি আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসো। বলেন তো বাজার, দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? তো আমি প্রথমে ভুলটা কেন করলাম? কারণ এই অর্ডিনারি অনুবাদটা সব মসজিদের মধ্যে কইরা ছেড়ে দেয়। এই অনুবাদটা হুজুররা খতিব সাহেবরা কইরা ছেড়ে দেয়। নবীকে ভালোবাসতে হবে, এই মিয়া নবীকে ভালোবাসতে হবে সে কথা দাবি না, নবীকে সবচেয়ে হযরত ওমরের হাত ধরলেন আমার পেয়ারা নবী। এটা হাদিস শরীফ। হযরত ওমরের হাত ধরে মদিনা শরীফের রাস্তায় হাঁটতেছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলতেছেন, হুজুর আমি আপনাকে মহব্বত করি সব কিছু থেকে বেশি, তবে আমার জীবন থেকে বেশি না। ওমর বলতেছেন, সাহাবায়ে কেরাম এরকম না যে ইনাইয়া বিনাইয়া বানাইয়া সানাইয়া কিছু একটা কইয়া আরেকজনকে বুঝতে আছে, ভিতরে যা বাইরে বললেন হুজুর আমি আপনাকে মহব্বত করি সব কিছু থেকে বেশি, কিন্তু আমার জীবন থেকে বেশি না। নবীজি কি বললেন? লা ইয়া ওমর হয় নাই, হবে না। সুবহানাল্লাহ। হয় নাই, আওয়াজ দেন, হয় নাই। নবীজি দোয়া করে দিলেন। দোয়া করার পরে এবার ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি সব কিছু থেকে বেশি, এমনকি আমার জীবন থেকে বেশি।
এবার নবীজির ফতোয়া পাল্টে গেল। নবীজি বললেন আল আন ইয়াউমুন, ও উমর এখন হয়েছে মাত্র, এতক্ষণ হয় নাই, এখন হয়েছে। এতক্ষণ হয় নাই কি কারণে? মহব্বত ছিল না সে কারণে? কথা বলেন। মহব্বতের মিটার যা দরকার ছিল ততটুকু ছিল না বলে নবী বলেছেন হবে না। দ্বিতীয়বার হবে কেন বললেন? মহব্বতের মিটার ততটুকু হয়েছে সে কারণে। মিটারটা কি? মিটার এই নয় যে মহব্বত করলেই চলবে। মিটার হবে এই, সবার চেয়ে বেশি মহব্বত হবে আমার দয়াল নবীর জন্য। আপনার সন্তান থেকে বেশি, আপনার মা বাবা থেকে বেশি, বন্ধু বান্ধব থেকে বেশি, আপনার জীবন থেকে বেশি ভালোবাসা তিনি, যার জন্য তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওখানে বেঈমান হয়েছে নামাজ হওয়ার পরে, নামাজি হওয়ার পরেও। মনে আছে তো কথা? আচ্ছা, তার নামটা তো বলা হয়নি। তার নাম হলো জুল কুয়াইসারা। মনে থাকবেনি আপনাদের? জুল কুয়াইসারা। বলেন বলেন বলেন। জুল কুয়াইসারা খারিজি সম্প্রদায়ের গোড়া। খারিজি প্রতিষ্ঠাতা হলো জুল কুয়াইসারা। সেই জুল কুয়াইসারা সে হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সেখানে সে মারা গেছে। জুল কুয়াইসারা খারিজি ছিল। তাহলে খারিজি যারা, খারিজিদের অরিজিন হলো নবীর সাথে বেয়াদবি। কথা বলেন ঠিক না? এদের এখন বহু নামাজ, আমি সেদিকে যাচ্ছি না। আমার বলার বিষয় হলো সেখানে নামাজি হয়েও বেঈমান হয়ে যাচ্ছে নবীর আদব মহব্বত না থাকার কারণে। সে কারণে নবীজি বলেছেন যে আমাকে বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে। ঈমান যদি না থাকে নামাজ কাজে আসবে? আসবে? আসবে না। ঘরে গিয়ে কোরআন শরীফটা করবেন, সূরা হুজুরাত ২ নম্বর আয়াত। কয় নম্বর? ২ নম্বর আয়াত সূরা হুজুরাত। আমার আল্লাহ কি বলেছেন? বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই বান্দাগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কথা বলবে আমার নবীর কথার স্কেল থেকে তোমার কথার স্কেল যাতে বড় না হয়। সুবহানাল্লাহ। এখন যে কথা বলতেছি আমি, কথা তো আমারটা বড় নাকি? আমার স্কেলটা বড় না? আপনারা যতই বলেন, চিন্তা বললো আমার সমান কিন্তু হবে না। তাহলে কথার একটা স্কেল আছে না? নবীজি যখন কথা বলবেন তখন তোমরা নবীর কথার উপরে কথা বলো না, তোমাদের স্কেল, তোমাদের আওয়াজ বুলন্দ করো না। আমার ভাইরা, একটা মজলিসে যখন বসে কারো সাউন্ড একটু কম, কারো সাউন্ড একটু বেশি, অনেক সময় তো ইচ্ছা করেও সেটা হয় না। হইলেও এটা এত বড় অপরাধ হিসাবে সমাজে গণ্য হয় না। সিম্পল একটা দেখতে দৃষ্টিকটু লাগে। কথা বলেন ঠিক না? যার কারণে কখনো কখনো মুরব্বীরা বলেন এ বাবা আজকে কথা বল, নাকি মাইরা দেবে না? মাইরা দেবে কেন? কারণ এটা এত বড় অপরাধ না, ছোট অপরাধ, সামান্য দৃষ্টিকটু লাগে। তুমি ছোট করে কথা বলো, যেটা আমাদের পরিভাষায়, আমাদের প্রচলনে যেটা ছোট অপরাধ। এই ছোট অপরাধটা করলে নবীর সামনে, নবীর সামনে এই ছোট অপরাধটা করলে আমার আল্লাহ বলেন আনতা হাদাসা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সামনে তোমার আওয়াজ যদি বড় হয়েছে, নামাজ তোমার ফান্ডে আছে, রোজা তোমার আমলনামে আছে, হজ আমলনামে আছে, আমি আল্লাহ বলছি আমার জন্য যত আমল তুমি করেছো নবীর সামনে বেয়াদবি করার কারণে তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে, তুমি টের পাবে না। যদি বলেন সুবহানাল্লাহ। আমল করেছে কার জন্য? বরবাদ হচ্ছে কার জন্য? এটা হলো নতুন সিলেবাস। এটা কখনো শুনেন, এটা এইভাবে শুনেছেন। নামাজ কার জন্য? আমি নিয়ত করছি কার জন্য? নামাজ আল্লাহর জন্য। নামাজ পড়েছি আল্লাহর জন্য, সেই নামাজ বরবাদ হয়ে যাচ্ছে আমার নবীর কারণে, নবীর বেয়াদবির সামনে, বেয়াদবির কারণে। কথা বলছি না? শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।